হ্যালো বন্ধুরা, আজকে চলুন আমরা জার্নি বাই ট্রেনের একটা রচনা লিখি, ভ্রমণ করি সেই সাথে যমুনা রেল সেতু। আমাদের গর্ব, আমাদের দেশের গর্ব যমুনা রেল সেতু, যা বাংলাদেশের অত্যন্ত গুরুত্ব বহন করে। সিরাজগঞ্জ জেলার সাথে টাঙ্গাইল জেলার ভূঞাপুর উপজেলা, এই দুটি জেলার মাধ্যমে আমাদের বাংলাদেশের উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের একটি বন্ধন সৃষ্টি করেছে। যমুনা সেতু যেটা বাস চলাচল করে তার ঠিক উত্তরে 300 মিটার দূরে এই রেল সেতুটি তৈরি করা হয়েছে। এই সেতুর দৈর্ঘ্য মোট 4.8 কিলোমিটার। এই সেতুতে কংক্রিটের পিলার ব্যবহার করা হয়েছে, কিন্তু সেতুতে কোনো কংক্রিট ব্যবহার করা হয়নি। এই সেতু সম্পূর্ণ ইস্পাত দিয়ে তৈরি, যা 50টি পিলার এবং 49টি স্প্যানের মাধ্যমে দু প্রান্তকে দৃশ্যমান করেছে এই রেল সেতু। এই সেতুতে এমন ধরনের প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যা ড্রিলওয়ে প্রিভেনশন গার্ড বা দুর্ঘটনা প্রতিরোধী। এই সেতুতে কোনো স্লিপার নাই, আছে ওয়েদারিং স্টিল ব্যবহার করা, যা মরিচা ও ক্ষয় প্রতিরোধী। এতে ডুয়েল গেজ বা ডাবল ট্র্যাক বসানো আছে, যার কারণে দুটি ট্রেন একসঙ্গে এ প্রান্ত থেকে ও প্রান্ত সেতু পার হতে পারবে। জানেন, এই সেতুর উপর দিয়ে আজকে আমরা 120 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে পার হতে পারতেছি। স্বপ্ন, তাই না? হ্যাঁ, এটাই আজকে বাস্তব। 3 মিনিটে নদীর এপার থেকে ওপারে পার হওয়া সম্ভব। যদিও আমার লেগেছে 4 মিনিট 8 সেকেন্ড। আমি নীলসাগর ট্রেনে ঢাকা থেকে আজকে সৈয়দপুরে যাচ্ছি। এই সেতুর যে 50টি পিলার, সেটাতেই শুধু কংক্রিট ব্যবহার করা হয়েছে। এছাড়া স্প্যান যেগুলো স্টিলের, সেগুলো আছে 49টি। এটি পূর্ব পাশে টাঙ্গাইল জেলার ইব্রাহিমাবাদ স্টেশন এবং পশ্চিম পাশে সিরাজগঞ্জ জেলার সায়দাবাদ স্টেশন আছে। এই আগে যমুনা সেতু দিয়ে যেখানে প্রতিদিন 32টি ট্রেন চলাচল করত, সেখানে অবশ্যই এর চেয়েও বেশি ট্রেন চলাচল করতে পারে। এই রেল সেতু, যমুনা রেল সেতু, এটি নির্মাণ কাজের যখন সূত্রপাত হয়, নকশা প্রণয়ন হয়, সেটি 2016 সালের ডিসেম্বর মাস। এছাড়া 2020 সালের নভেম্বরের 29 তারিখ এটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। 2021 সালের মার্চে এই সেতুর পিলার নির্মাণ কাজ শুরু হয়। সেতুটি তৈরিতে আমাদের মোট ব্যয় হয়েছে 16,781 কোটি টাকা। অবশেষে নির্মাণ কাজ শেষে 2025 সালের 12ই ফেব্রুয়ারি এটাতে পরীক্ষামূলকভাবে ট্রেন চলাচল শুরু হয় এবং 2025 সালের 18ই মার্চ এটি যাত্রীবাহী হিসেবে ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। যাই হোক, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি নদীর মাঝামাঝি পেরিয়ে প্রায় শেষের দিকে চলে এসেছি। অবশ্যই আপনারা আমাদের এই গর্বের স্থাপনাটি, এই সেতুটি, আমাদের সম্পদটি সচক্ষে না দেখলে শুধু ভিডিওতে আপনি এর অনুভূতি প্রকাশ করতে পারবেন না। আজকে আমরা এত দ্রুত, এত গতিতে ছুটছি এই যমুনা নদীর উপর দিয়ে, যা সত্যিই কল্পনার অতীত। এটি যখন ছিল না, তখন আমরা যখন যমুনা সেতুর উপর দিয়ে ট্রেন পার হইতাম নদীটি অতি ধীর গতিতে, এবং সেই ট্রেন থেকে যদি আমরা নিচের দিকে একটু তাকাতাম, তাহলে দেখতে পারতাম মৃত্যু মনে হয় আমাদের হাতের কাছে। এই না বুঝি ট্রেনটি পড়ে গেল সেই নদীতে। যাই হোক, আমার ভিডিওর শেষ প্রান্তে ভুল ত্রুটি ক্ষমা করবেন। ইনফরমেশনের কথা অনাকাঙ্ক্ষিত ভুল হলে ক্ষমা করবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।